চাংশ কলা পুংস কৃষ্ণস্ত স্বয়ং ভগবান। চারটি আমাদের যুগ, সত্য, তেতা, দাপর, কলি। তার মধ্যেই সত্যের যুগের মধ্যে নারায়ণ, তেতা যুগের মধ্যে রামচন্দ্র, দাপর যুগের মধ্যে কৃষ্ণচন্দ্র, কলি যুগের মধ্যে গৌরহরি। আমরা প্রত্যেককেই কিন্তু ভগবান বলেছি, কিন্তু দাপর যুগের মধ্যে কৃষ্ণকেই কিন্তু সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। রামচন্দ্রকেও সে আখ্যায়িত করা হয়নি, গৌরহরিকেও সে আখ্যায়িত করা হয়নি, নারায়ণকেও সে আখ্যায়িত করা হয়নি। হয়েছে কাকে? একমাত্র কৃষ্ণকে। অতএব পরম বৈষ্ণব কিন্তু কৃষ্ণ নয়, কৃষ্ণ হচ্ছে ভগবান সর্বশ্রেষ্ঠ। আমি তোমায় বলে যাই, এইবার পরের কথাই আমার কাছে নিবেদন কর। জিজ্ঞাসা করছে কৃষ্ণ, পাশা খেলার মধ্যে, পাশা খেলা হয়েছিল কারোর মধ্যে? একটু ব্যাখ্যা করে বলতে হবে, নইলে বুঝতে পারবে। পাণ্ডব পক্ষ, দুর্যোধন পক্ষ, পাণ্ডব পক্ষ, কৌরব পক্ষ। তার মধ্যে পাণ্ডব পক্ষে যুধিষ্ঠির আর কৌরব পক্ষে যার নাম হচ্ছে দুর্যোধন। তার দুর্যোধন সে কিন্তু খেলেনি, খেলেছিল কি তার মামা যার নাম হচ্ছে শকুনি। আমরা ঘরে টিয়া পুষি, ঘরে ময়না পুষি নাকি? কেউ আবার শকুনি পোষে নাকি? শকুনির লক্ষ্য কোথায়? শকুনির লক্ষ্য ভাগার পানে, ভাগার পানে, ভাগার পানে, সে তো ভাগারেতে হয়। আরে সেই সৈন্যকে পুষেছে। অতএব সেদিনকে যুধিষ্ঠির করেছিল ভুল, যুধিষ্ঠির করেছিল অন্যায়। কি অন্যায়? দুর্যোধনেরও হয়ে যেমন খেলেছিল তার মামা শকুনি। দুর্যোধন বলেছিল আমি খেলবো না, আমার হয়ে খেলবে মামা শকুনি। সেখানে যদি যুধিষ্ঠির বলতো আমিও খেলবো না, আমার হয়ে খেলবে কৃষ্ণ, যুধিষ্ঠির পরাজিত হতো না। যুধিষ্ঠিরের মনে ছিল অহংকার। কি অহংকার? আমি সদা ধর্ম করি, আমি ধর্মকে আমি বজায় করে রেখেছি। এই ধর্ম যেখানে জয়ও সেখানে, কিন্তু যেখানে ধর্ম সেখানে জয়। কিন্তু যদি কারো মনে অহংকার হয়, ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সহ্য করতে প্রভু তো পারে না। তাই তো পাশা খেলা যখন দেখো হলো ষোলো আনা, যুধিষ্ঠির হইল পরাজয়। জয় আমিও জিজ্ঞাসা করেছিলাম, বলো গান্ধারী, তুমি যাকে যে বর দাও সে বর কিন্তু ফলে যায়। তুমি যাকে বর দাও তার সে বর ফলে যায়। যদি কাউকে অভিশাপ দেয় অভিশাপ ফলে যায়, যদি কাউকে বর দেয় সে বর ফলে যায়। এটা তুমি কোথায় পেয়েছো? এই বরের বড়ি তোমার কে? এর দিকেই যায়নি নাকি বলছেন? দিয়েছে এই দিকেই যায়নি, মশাই এই দিকেই যায়নি। এই 1 ঘন্টা কি সারা রাতেও হবে না, নিতাই করে হরি বল। আমি যদি কারো কাছ থেকে কোনো শিক্ষা অর্জন করি, আমি কোনো ভালো মাস্টার মশাই কাছে প্রাইভেট পড়ি, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার কাছে পড়েছো, আমি মাস্টারের নাম বলবো নাকি? তুমি যেই বরে বড়ি হয়েছে, যাকে যেই বর দাও সে বর কিন্তু বলে যায়। এ তোমার দাতাকে, তার নামটা কি? মাচালা কি করেছে? মাচালা কি করেছে? কিন্তু মা নিজে জানে না, যত করবে চালাকি পরে জানবে। চালাকি, যত চালাকি করবে
ততই জ্বালা বাড়বে। যে সন্তান সন্তান করে মূর্ছিত করছো, এ সন্তান তো চালাকের সন্তান। মা, তোমার আতুর ঘর হয়েছিল? পেয়েছিল মহাভারতে গান্ধারীর আতুর ঘর? তুমি যে নিজের সন্তান বলে বলছো, তোমার কি আদৌ নিজের সন্তান বটে তো? বলো, আতুর ঘর গো কোথায় গেল? তোমার এই আতুর ঘর গো কোথায় গেল? আমি তোমায় কইয়ে যাই, আমি তোমায় বলে যাই, তোমায় বলে যাই, আমি তোমায় বলে যাই। মা একটা অলাপি প্রসব করেছিল হিংসা। কুন্তী এবং গান্ধারী দুটি যা একসঙ্গে গর্ভবতী হয়, কিন্তু কুন্তীর সন্তান প্রসব হয়ে গেল, মা গান্ধারীরও হয় না। মনে মনে চিন্তা করছে, রাজ্যে যে প্রথম সন্তান হবে বংশে, সে হবে রাজা। কুন্তী গর্ভ প্রসব করে দিয়েছে যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির রাজা হয়ে যাবে, আমার পুত্র দুর্যোধন রাজা তো হবে না। তাই ক্ষিপ্ত হয়ে গেল, রোষ হয়ে গেল, হিংসার বীজ বপন হয়ে গেল। যেখানে হিংসা সেখানে ভগবান। তাই লোহার মুদ্গরকে নিয়ে গর্ভে তিনি মেরে দিল। দেখো অলাপুগো একাই আমার প্রসব হয়ে গেল, একটা অলাপু অর্থাৎ মাংসপিণ্ড প্রসব হয়ে গেল। আমরা মা গান্ধারী মূর্ছিত হয়ে গেলেন। ছি, এতদিন ধরে আমি গর্ভ ধারণ করলাম। প্রত্যেকটা মায়ের সন্তান হতে কতদিন সময় লাগে? সন্তান হতে কতদিন সময় লাগে? 10 মাস 10 দিন। আইসিডিএসে দিদিমণিদেরকে জিজ্ঞাসা করবেন, এখন 9 মাস 10 দিন হয়ে গিয়েছে, কিন্তু 9 মাস 10 দিন ধরা হয়, 10 মাস 10 দিন। পার্থিব জগতের যত যত নারী গর্ভ প্রসব হতে সময় লাগে 10 মাস 10 দিন, কিন্তু মায়ের বেলায় হলো না, গান্ধারীর বেলায় হলো না। তুমি কেমন নারী? এই জগতের যে হেতু, জগতের যে কারণ, জগতের যে বন্ধন, জগতের যে নিয়ম, জগতের নিয়মেও কিন্তু তোমার বাচ্চা হলো না, তার থেকেও তুমি বেশি সময় নিলে, আরো 8 মাস বেশি সময় নিলে, তার সত্ত্বেও তোমার গর্ভ কিন্তু পরিপুষ্ট হলো না, একটা অলাপুই কিন্তু দাঁড়িয়ে থাকে। সেই অলাপুকে নিয়ে যখন ছুঁড়ে ফেলে দেয় গান্ধারী, এমন সময় বেদব্যাস এলেন। বেদব্যাস এসে সে অলাপুকে পিস পিস করে কেটে দিল, টুকরো টুকরো করে দিল। 100টা তৈরি করা হবে, 100টা পিস করলে একটা বেশি হবে, একটা বেশি হবে, 101টা হলো। মাটির কলসে আনায়ন করা হলো, ঘি মধু সহযোগে মাংসপিণ্ডকে রেখে দেওয়া হলো। সন্তানদের জন্ম হলো, 100 পুত্রের জন্ম হলো। তাহলে জগতের যে নিয়ম, জগতের নিয়মের বাইরে তোমার বাচ্চা হয়েছে। আর সেই বাচ্চা যখন হলো, মা তুমি মানুষ করতে পারোনি, ছেলে মানুষ করতে পারোনি, একটা সন্তান তৈরি হয় মায়ের গুণে। মা যেমন ভাবধায় সন্তানকে শিক্ষা দেবে, সন্তান তেমন ধারারই শিক্ষা নেবে। বাবার এখানে কোনো প্রয়োজন নেই, সকালবেলা হলো কর্মজীবনময়, বাবা কিন্তু চলে যাবে কাজে, কারণ সংসারের ভার একমাত্র বাবার হাতে। যে সন্তান, যে সন্ততি হবে, সেই সন্তানকে লালন পালন শিক্ষায়, সুশিক্ষায় সন্তানকে তৈরি করতে হলে মায়ের ভূমিকায় হচ্ছে যথেষ্ট। কিন্তু তথাপিও ছেলেরা মায়ের চোখে, বাবার চোখে ধুলো দিয়ে চলে যাচ্ছে। যারা কানা নয়, যারা ভালো মা বাবা যারা দেখতে পায়, তাদের চোখে ছেলেরা ধুলো দিয়ে অন্য কাজ করছে। আর স্বামী অন্ধ বললে আমার মা আবার কান্নি সেজে বসে আছে। স্বামী কানা মানে ধৃতরাষ্ট্র কানা। আমার মা তখন বলছে, স্বামী যখন অন্ধ, আমার কপাল মন্দ, আমি এই জগৎখানা দর্শন করব না। আয় মা, এখনকার দিনে ছেলেরা যারা চোখে দেখতে পাচ্ছে, তাদের চোখে ধুলোবালি দিয়ে না জানে কত কাজ করছে।
করছে, ফিস্টি করছে, হ্যাঁ, কত জায়গায় ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে হিরো হোন্ডা বাইক নিয়ে। আর এ আবার তার সত্ত্বেও আবার কান্না, আমিও কানি সেজে বসে আছি। ছেলে মানুষ হবে যে প্রতি ধর্ম বজায় রাখতে কেমন করে? মা, ছেলে মানুষ করতে পারো নাই। আমি গানে গানে তোমার গান মানুষ করতে পারো না, পারো না। কেমন করে রাজা হলো? রাজা হলে গো রাজা হলে তাই দুর্যোধন কেমন করে রাজা হয়ে যায়। আমি ভাবের কথা ব্যক্ত করে মহতি সভায় যুধিষ্ঠির রাজা হয়েছে। দিয়ে একদিন রাজস্বীয় যজ্ঞ করছে। এই রাজস্বীয় যজ্ঞে যত ব্রাহ্মণ, যত বৈষ্ণব, সমাজের যত লোকজন প্রত্যেককেই কিন্তু নিমন্ত্রণ করা হয়েছে। রাজস্বীয় যজ্ঞেই যুধিষ্ঠির নাম পেয়ে গেলেন। সুন্দর একটা ইন্দ্রপ্রস্থ তৈরি করা হয়েছে, সেখানে যজ্ঞ হচ্ছেই প্রত্যেকজনকে নিমন্ত্রণ করা হয়েছে। সাধু সাধু বলে আগে যুধিষ্ঠিরকে সবাই দেখো সাধু বাত করে। সাধু রাজা যুধিষ্ঠির সাধু, তার আচার, তার আচরণ, তার প্রজা পালন সব হচ্ছে ন্যায়নিষ্ঠ, ভালো। তার চারিদিকে যখন তার নাম খ্যাতি বেড়ে গেল, হঠাৎ করে শকুনি, মামা শকুনি দুর্যোধনকে বলছে, ভাগ্নে কেমন লাগছে? মানে ঈর্ষা হচ্ছে, হিংসা হচ্ছে। কেমন লাগছে এত ধুমধাম করে যুধিষ্ঠির যজ্ঞ করলো, কত ব্রাহ্মণের আশীর্বাদ, কত বৈষ্ণবের আশীর্বাদ পেল, বলো তোমায় কেমন লাগছে? কাটা ঘায়ে নুনের ছিটে, কাটা ঘায়ে নুনের ছিটে দিলে কেমন হয়? দেখো তেমন ধারাই হলো। আর কানে কানে কুমন্ত্র যতনে সকলে বলছে, ভাগ্নে ভাগ্নে রাজা হবে। আচ্ছা, রাজা হতে কার বা না সাধ? রাজা হতে সবার সাধ। রাজা হতে চাও? দুর্যোধন বলছে, মামা এটা কি সম্ভব? বলে, যেখানে মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। তুমি কি রাজা হতে চাও? আমি তোমাকে রাজা করব। দেখো কুমন্ত্রণা দিয়ে দেখো কুমন্ত্রণা দিয়ে দিলে আমি তোমারে জানাই, তোমারে জানাই, তোমারে জানাই, আমি তোমারে জানাই। এইবার পরক্ষণে দে বলে পাশা খেলার আয়োজন গো যতনে করি। আবার দ্বিতীয়বার পাশা খেলার আয়োজন করা হয়। খেলেছিল কে? ওই যে বলা গেল ঘটনা, খেলা হলো। যুধিষ্ঠির বলে দেওয়া হলো যে পরাজিত হবে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, বনের মধ্যে বিচরণ করতে হবে। অজ্ঞাতবাসটা কি? বনবাস চলাকালীন যদি তারা ধরা পড়ে যায় আবার কিন্তু বনবাস হবে। নিয়ম কিন্তু নির্ধারিত হয়ে গেল। পাশা খেলা হলো। যুধিষ্ঠির, তার পত্নী, তার ভ্রাতাদের, এমনকি নিজে পরাজিত হয়ে গেল। এবার কি করিল হয়? দেখো ছলে বলে কৌশলে বনে পাঠানো হয়, বনে পাঠিয়ে দেওয়া হয়। তারপরও আবার যখন দিন অতিবাহিত হয়ে তারা রাজ্যের মধ্যে ফিরল, তখন দৃষ্ট হলো রাজা। কিন্তু হলো কি পরিণামে? সকলে বলছে ইন্দ্রপ্রস্থ হয়েছ রাজা, কিন্তু এর থেকে আরো ভালো জায়গা আছে। কি জায়গা আছে? যেখানে নতুন করে প্রাসাদ
তৈরি হয়েছে, সেখানে যাবে। এদিকে সকলে করেছেন কি, প্রয়োজনকে সঙ্গে নিয়ে একটা ঘৃত আর গালা দিয়ে একটা ঘর তৈরি করেছে। সেই ঘরে যাবে তোমরা, কিন্তু এদেরকে কিন্তু সেটা কিন্তু জানানো হচ্ছে না যে যুধিষ্ঠিরদেরকে সেখানে পাঠানো হবে। দেখো সেইখানেতে চলে যাবে, দেখো সেইখানেতে চলে যাবে, সকলে আদেশ করিল। এদিকে কিন্তু তৈরি হয়ে গেছে। আর জানেন কি, মা কুন্তী প্রত্যেক বছরের ন্যায় একটা দিন আসতো, সেই দিনে সুন্দর করে ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করে সেদিনকে কিন্তু প্রদীপ প্রজ্বলন করতে। এটা ঘি গালা দিয়ে একটা ঘর নির্মাণ করেছে, সেখানে যাবে মা কুন্তী, প্রদীপ প্রজ্বলন করবে আর আগুন জ্বলবে। সেই আগুনে যদি ঘি থাকে আগুনে কি হবে, আরো জ্বলে যাবে, যদি গালা থাকে আরো জ্বলে যাবে। দেখো কথা বলে এটা জানতে গো পঞ্চ পাণ্ডব নাহি যে পারি। পঞ্চ পাণ্ডব কিন্তু তারা জানতে পারলো না, চলে যাওয়ার পর হলো কি পরিণামে, সেই তিথি এলো, সেই তিথিতে মা কুন্তী প্রদীপ প্রজ্বলন করলেন আর নিমন্ত্রণ করেছিলেন তাকে আর 5টা ব্রাহ্মণ সহ তার মাতা, তারা সেবা করতে এসেছে। আর এদিকে মাতা কুন্তী যে প্রদীপ জ্বালিয়েছেন, অমনি যখন যুধিষ্ঠির আসে তার আগে একজন ছিলেন যে মন্ত্রী, যার নাম হচ্ছে বিদুর। বিদুর সেখানে জানিয়ে দিয়েছিল, তাদেরকে সংকেত দিয়েছিল যে তোমাদের বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই তার আগে তারা সুরঙ্গ করে বসেছিল। মাতা কুন্তী প্রদীপ প্রজ্বলিত করেছে, 5টা ব্রাহ্মণ সন্তান সহ তার মাতা সেবা করতে এসেছে। এদিকে তখন যে গৃহ নির্মাণ হয়েছে, সেই গৃহ তখন দাউ দাউ করে পুড়ে গেছে, পঞ্চ পাণ্ডব সুরঙ্গের মধ্যে চলে গিয়েছে। আর যে ব্রাহ্মণ সেবা নিতে এসেছিলেন, দেখো পুড়ে তারা মারা গেছে, দেখো পুড়ে তারা মারা গেছে। হস্তিনায় খবর চলে যায়, এমন সময় শকুনি দুর্যোধনকে বলে দেয়, আরে দেখো আমার ভাগ্নে, দেখো শুনিলাম খবর শুনেছ, যে যত গৃহে পাঠানো হয়েছিল দাহ হয়ে গেছে। শোনো, তোমার চোখে তো জল আসবে না, কিন্তু যদিও জল না আসে, যখন যাবে ওখানে তাদেরকে দেখতে, চোখে তোমার জল তো আসবে না, খুব ভালো করে জানি, তাদের মরণ হলে তোমার ভালো, তুমি রাজা হবে। জল যদিও না আসে, মুখের থুতু লাগিয়ে তোমরা জল ফেলো, লোককে দেখাবে যে আমি কত বড় ভাতৃহতা, আমি কত বড় ভাইয়ের বন্ধু, আমি কত বড় ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভক্তি। এবার এরা তো আর জানে না যে 5টা ব্রাহ্মণ সেবা করতে গিয়েছিল তারা মারা গিয়েছে মাতা সহ। এবার সকলে তখন দুর্যোধনকে সঙ্গে নিয়ে যত গৃহে চলে গেল। আমি তোমারে জানাই, সঙ্গে সঙ্গে তারা তখন দেখিবারে পাই। মনে মনে ভাবছে পঞ্চ পাণ্ডব সহ কুন্তী তারা এমনি মারা গেছে, ভাইয়ের প্রতি তাদের পতিত হয়েছে বসে। ভাইয়ের প্রতি তখন অকুল ভাবে কেঁদে যাচ্ছে। প্রজারা রাজ্যে যাদের প্রজারা সেখানে হাজির হয়েছে, হাজির হয়ে দুর্যোধন তখন বলছে, দাদা দাদা যুধিষ্ঠির তুমি মারা গেছো। দাদা যুধিষ্ঠির আর ভাইয়ের জন্য এত হিতাকাঙ্ক্ষী, ভাইয়ের জন্য এত কাঁদছি। শকুনি তখন চাল করছে, আসতে শকুনি তখন চাল করছে। দুর্যোধন ভাগ্নে এত ভেঙে পড়লে হবে,
যুধিষ্ঠির যে মারা গেছে সে ছিল রাজা, আর দাদার ব্যথাতে তুমি ব্যথিত হচ্ছ, এত ভেঙে পড়লে হবে? দাদা মারা গেছে তো কি হবে, তোমাকে রাজা হতে হবে, মাজা শক্ত করো। দুর্যোধন মনে মনে বলছে মামা এটাই তো চাই, মামা আমি এটাই তো চাই গো, এটাই তো চাই গো। আমি এটাই তো চাই গো, এটাই তো চাই গো। আরে এই কথা বলে দিল গো, এটাই তো চাই। তাহলে সেখানে করা হলো কি, চক্রান্ত করে তাদেরকে যতুগৃহে পাঠিয়ে দেওয়া হলো। আর সুরঙ্গর মাধ্যমে পঞ্চ পাণ্ডব সহ কুন্তি কিন্তু অন্য জায়গায় পৌঁছে গেল। ব্রাহ্মণ পুত্র সহ তাদের মাতা মারা গেল। আর দুর্যোধন এই খবর শুনে হস্তিনাথে রাজা হইল। দেখো হস্তিনাথে রাজা হইল। আমি তোমায় বলে যাই, তোমায় বলে যাই, তোমায় বলে যাই, আমি তোমায় আস্তে। বলে যাই। যার জন্য জিজ্ঞাসা করেছিলাম বলো তো মা, গান্ধারী যুধিষ্ঠির হয়েছিল রাজা, তোমার পুত্র দুর্যোধন রাজা হলো কেমন করে? এখানে ছিল ছল, এখানে ছিল চক্রান্ত, চক্রান্ত করেই তোমরা এমন ধারাই করেছো। আমি বলি কথা তোমায় গো শক্ত, কোনো ব্যক্তি যদি কোনো মন্ত্রী পদে বা কোনো ভালো পদে যদি থাকে, তাকে সরানোর জন্য না জানে কত চক্রান্ত করা হয়। মা বলতে পারো তুমি এই জায়গায় ছিল চক্রান্ত, এই চক্রান্ত করে ছল করে বল প্রয়োগ করে আজ যুধিষ্ঠিরকে হেনস্থা করে তোমার পুত্র রাজা দেখো হয়েছে। তাই রাজা দেখো হয়েছে, আমি তাই তো বলি কথা তোমায় শেষের বারে আমার কাছে কাছে গহ শেষের বারে তোমার কাছে আমি ব্যক্ত করে যাই, শোনো মাতা গান্ধারী বলিবারে যাই, মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, যে ইন্দ্রিয়গণ তোমাকে দেওয়া হয়েছে আগে কাজে লাগাও। চোখের কাজ কি, কানের কাজ কি, মুখের কাজ কি, আমার আত্মার কাজ কি? তবে তুমি যেমন মানুষ হবে, সন্তানই তেমন মানুষ হবে। আমি কৃষ্ণ, আমাকে পাওয়ার জন্য কত যোগী, কত ঋষি, কত মুনি যুগের পরে যুগ ধরে তারা তপস্যা করে চলে যাচ্ছে, সাধনায় ব্রতী হয়ে যাচ্ছে, শরীরও পর্যন্ত তাদের বলমিকে পরিণত হয়ে যাচ্ছে। আমি হস্তিনায় গেলাম, গিয়ে শান্তির প্রস্তাব নিয়ে, হস্তিনায় গেলাম শান্তির প্রস্তাব নিয়ে যে 5টা গ্রাম তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। তোমার বেটা দুর্যোধন প্রধান্বিত হয়ে বলে, কে গোয়ালের বেটা, একে ধর দে বাঁধ। আমাকে বলছে গোয়ালার বেটা, ধরে বাঁধ রজ্জু দ্বারা। কৃষ্ণকে রজ্জু দ্বারা বন্ধিত করে নেওয়া হলো। আমি বলেছি কথন, কিন্তু রজ্জু দ্বারা কিবা বন্ধন হয় দেখো কৃষ্ণ জনার্দন। কৃষ্ণকে কি বাঁধা যায়? কৃষ্ণকে কি বাঁধা যায়? একদিন আমার মাও আমাকে বাঁধতে চেয়েছিল, কিন্তু সে বন্ধনে চ্যুত হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমাকে তুমি বাঁধতে চেয়েছো তোমার ছেলেরা, আমাকে বাঁধতে চেয়েছিল তোমার ছেলেরা, কিন্তু যে প্রস্তাব নিয়ে গেলাম সে প্রস্তাবে পর্যন্ত রাজি হয়নি। আগে ভাবে চিনতে কথা বলো, শোনো দিয়া মন। ভক্তই আমার ছিল দেখো মনেরই মতন, দেখো ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সেই সেখানেতে আমার যোগ বাঁধা ছাড়া হলো, আমি ছুটতে ছুটতে চলে গেলাম কোথায় যোগ ভালো। বিদুরের পত্নী যার নাম পরাশরী,
যাহার গৃহে আমার যোগ্য আগমন হয়, দেখো এমন সময় পরাশরি করে কি উপায়, তার মনে যে ভক্তি, সেই ভক্তির দ্বারা চোখে দেখছেন আমাকে কৃষ্ণ। আজ কৃষ্ণ আমার গৃহে উপনীত হয়েছেন, তাই এতটা দিন দরিদ্র, আমাকে যে সেবা দেবে সেবার মতো কিছু নেই, যার জন্য একটা কলা ছিল, কলাটাকে বাদ দিয়ে খোসাটাকে আমাকে দিচ্ছে। হে গোবিন্দ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, এই বলে আমাকে দিলেন কি কলা বাদ দিয়ে কলার খোসা খায়। এই ভক্তি, এই জ্ঞান শূন্য ভক্তি যতক্ষণ পর্যন্ত না হবে কৃষ্ণ কি বস্তু, কৃষ্ণ কি স্বরূপ, মা এটা বোঝা যাবে না। দেখো, এটা বোঝা যাবে না। আমি জানাই কথা গো শোনো তাই তো বলছেন ইয়োরে কৃষ্ণ প্রেমে, ওরে কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামেই কৃষ্ণ নামে, কৃষ্ণ নামেই কৃষ্ণ নামে, এই রে কৃষ্ণ নামে পাগল হলো যারা, ইয়োরে কৃষ্ণ নামের পাগল হলো যারা, ওরে 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 কৃষ্ণ নামের পাগল হলো যারা। এই অমূল্য ধন পেতে হলে, এ হচ্ছে অমূল্য ধন, এই অমূল্য ধন পেতে হলে দেখো হতে হয় গো সর্ব হারা, পরে হতে হয় গো সর্বহারা, হতে হয় গো সর্বহারা, পাগল হলো যারা, আমার কৃষ্ণ নামে পাগল হলো যারা, আমার কৃষ্ণ নামে পাগল হলো যারা, আমার কৃষ্ণ নামে পাগল হলো যারা, আমার কৃষ্ণ নামের পাগল হলো যারা, আমার কৃষ্ণ নামের পাগল হলো যারা, আমার কৃষ্ণ নামের পাগল হলো যারা। আস্তে, মায়েরা এ গান শুনবে না, এ গান শুনবে এখন যে ধরা হয় কথা দিয়া রে নাগর, দেখো মেলায় আইলো না, না না নাগর ছাড়া মেলা ভালো লাগে না। না করেছে না হামলা ভালো লাগে না, না না করেছে না হামলা ভালো লাগে না। আছে, এ প্রথম থেকে যদি এই গানের বিষয় হতো তাহলে এত মুখগুলো বোধহয় বেজার হয়ে থাকতো না। দেখি বলছেন এই কবি গান হচ্ছে কঠিন গান, যত যত গান রয়েছে সব থেকে কঠিন গান হচ্ছে কবি গান। ও যদি এই গান ধরা হতো প্রথম থেকেই, কোন মুখে হাসি কত মধু ঝরতো তখন। এ গান বোঝার জন্য একটু নিজেকে সংযত রাখতে হয়, এত গল্প করলে হয় না মা, একটু যদি লাইনে বিচ্যুত হয়ে যায় আর কিন্তু বোঝা যাবে না। তো যাই হোক, আমাকে যে কয়েকটি কথা জিজ্ঞাসা করা হয়েছিল, 3টি কথা ছোট ছোট করে পালা করতে বলা হয়েছে, আমিও তোমাকে 3টি কথা কি 4টি কথা জিজ্ঞাসা করেছিলাম, তার মধ্যে 2টো উত্তর পাওয়া গেছে আর একটা পাওয়া যায় নি। আমাকে জিজ্ঞাসা করছে বলো এক অক্ষরে সমান কত, এক অক্ষরে সমান জানা আছে, কিন্তু তুমি যখন উত্তরটা দাওনি টাকার বেলায় সমান সমান, কোনো কম বেশি নাই নাকি দাদা? দিনের বেলায় ডাল, মুগের ডাল, আলু পোস্ত, মাছের ঝোল,
সমান সমান কোনো কম বেশি নাই, বলে প্রশ্নবেলা তো সমান সমান হবে না, কি বলছেন? কেন কম বেশি আমি করিব। আমি বলে জানাই গো কথা ভাবো, আমি করি 21,870 হস্তি, 21,870 অশ্ব, 65,610 হচ্ছে যোদ্ধা, 1,350,000 জন হচ্ছে প্রজাতি, এই মিলে হচ্ছে এক অক্ষৌহিনী। মা, এবার আমি যে কথাটা বললাম, আমি যে অক্ষৌহিনী বিচারে তুমি বললাম, একটু হিসেব করি, তুমি 18 অক্ষৌহিনীটা যে সৈন্য, যে দুর্যোধন 11 অক্ষৌহিনী নিয়ে এসেছিল, সে 11 অক্ষৌহিনী সেনার জন্ম বৃত্তান্তটা কি? তারা কিভাবে তোমার পুত্ররা 11 অক্ষৌহিনী সেনা পেল? কোথায় পেল এই 11 অক্ষৌহিনী সেনা, যেটা তার আগে কেউ কিন্তু পায়নি? নিয়ে এসেছে কুরুক্ষেত্রের মধ্যে। তাদের পূর্ব জন্ম বৃত্তান্তটা কি? আমি এইখানে রাখিলাম। এখানে রাখিলাম, আমি এইখানে রাখিলাম। এখানে রাখিলাম, এই আমি আমার দ্বিতীয় পালা। এখানে রাখিলাম, রাখি বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে। আমার যে নামেতে জীবিত রে রে, যে নামেতে জীবিত রে, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে রে। মে নামেতে জীবিত রে রে, মে নামেতে জীবিত রে রে, মে নামেতে জীবিত রে। যে নামের গুণে বহিতেছে প্রবল, সমস্ত পৃথিবীর নবজাগরণ। যে নামের গুণে, যে নামের গুণে বহিতেছে প্রবল, সমস্ত পৃথিবীর নবজাগরণ। কোকিলারি কুজন, ভ্রমরী কুঞ্জন, কোকিলার কুজন, ভ্রমরী কুঞ্জন,
কে নামের গুণে ভয়ে শত শিল্পী নদী পাহাড় পর্বত আদি অনন্ত জলধি কে নামের গুণে ভয়ে শত শিল্পী নদী পাহাড় পর্বত আদি অনন্ত জলধি ওই নামে জীব যেতে পারে যদি ওই নামে জীব যেতে পারে যদি নির্ঝর নাই ঝরনা ঝরে রে যে নামেতে জীব করে রে যে নামেতে জীব করে রে যে নামেতে জীব করে রে নামেতে জীব করে রে যে নামেতে জীব করে রে যে নামেতে জীব করে নামেতে জীবিত রে রে যে নামেতে জীব করে বলে হরে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাবা বাবা বলে হরে বলে হরে নিতাই গৌরী প্রেমানন্দ হরিবল হরিবল উচ্চ ঈশ্বর হল ধর हेलो हेलो